জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট ছিল উত্তরা। সরকারি হিসেবে এখানে নিহত হয়েছে ৭৩ জন, বেসরকারি হিসেবে যা ৮১, আহত ও গুলিবিদ্ধ হয় ২৫০রও বেশি। শনিবার জুলাই আন্দোলনে উত্তরার স্পটগুলো পরিদর্শনে আসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। যে গুলি করছে ওরা তো আমরা চিনে রাখছি, তো ও হলো এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই, সে তার গাড়িতে ঘোরাফেরা করে। আমরা খোঁজ দেওয়ার পরেও পুলিশ এসে সে চলে যাওয়ার পরে পুলিশ আসে আর আমার ছেলের আহতের বিচার, যারা দোষ করছে দোষীদের শাস্তি চাই আমি। আমরা এমন অনেক আসামিকে দেখেছি যারা বিভিন্ন সময় স্বাধীনভাবে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছে। তো সেই জায়গা থেকে আমাদের প্রধান দাবিটি ছিল তাদেরকে যাতে দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। তবে পুলিশ বলছে আসামি ধরার তৎপরতায় অব্যাহত আছে। সুনির্দিষ্ট প্রমাণ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। আসামি না ধরার ব্যাপারে যে অভিযোগটি করেছে, তো এটি আসলে সম্পূর্ণভাবে সত্য না। যেমন আমরা গত সপ্তাহে একটি অভিযোগের প্রেক্ষিতে আসামি ধরেছি। জুলাইয়ে যত মামলা হয়েছে সবগুলোর তদন্ত হবে ট্রাইব্যুনালে। জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা বলেন চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনের সম্পর্কিত যেসব মামলা হয়েছে বিভিন্ন থানায়, যেগুলো আমাদের আওতাধীন যেসব তদন্ত বা বিচার্য যে বিষয়গুলো আছে, এগুলি সাইমালটেনিয়াসলি থানা পুলিশ যেগুলি করছে এগুলি সব আমরা তুলে নিয়ে আসব। উত্তরায় জুলাই আন্দোলনে মীর মুগ্ধসহ ১০ হত্যা মামলায় এখন পর্যন্ত একটি তদন্ত প্রতিবেদন জমা হয়েছে ট্রাইব্যুনালে। বাকিগুলোরও তদন্ত চলছে। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা। কোনো পরামর্শ থাকে।